রে। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি সীমিত সময়ের জন্য ছুটিতে আসছি নিজ গ্রামে। তো ছুটির শেষ পর্যায়ে আজকে আসছি আমাদের রাজেশপুর পূর্বপাড়া। এটা হচ্ছে বদস্বর মাজার বলা হয়। এখানে প্রত্যেক পহেলা বৈশাখে মেলা মেলা হয় এখানে। তো আজকে আসলে উপস্থিত হয়েছি এখানে। আসছি যেহেতু নিজের এলাকায়, নিজেদের একটা দায়িত্ব আছে। এলাকার পরিবেশ ভারসাম্য রক্ষার স্বার্থে যাতে কোনো বিভ্রান্তি না হয়, তো আমরা আসছি এখানে পরিদর্শনে। তো আমার সাথে আছে আমাদের কুমিল্লারই গর্ব গর্ব বলতে হয়, মীর সালাম সাহেব, আমার দাদা ভাই, অনেকটাই ভালো মানের অধিকারী। তারপরে আছে আমার সদ্যভাজন আমার কাকা জনালউদ্দিন কাকা, সাবেক পুলিশ অফিসার। অনেকেই এখানে আপনারা যারা দেখতেছেন, খোরশেদ ভাই সহকারে, এবং আছেন আমাদের ব্লকার, ব্যাংকার ব্লকার। তারপরে হচ্ছে ডাক্তার তো আছেই, ইলিয়াস। দাঁড়াও একটু, ইলিয়াস। ছোট ভাই মামুন, মামুন একটু দাঁড়াও। আমার এই ছোট ভাই মামুন। তো আমরা সবাই একত্রিত হয়ে আসলে, হ্যাঁ মনির আছে, মনির টিচার মনির, অনেক ভালো মনের অধিকারী। আমার খুব সুপরিচিত মানুষগুলোকে একসাথে পেয়ে অনেক অনেকটা আনন্দিত। এবং মুরব্বী আছে, একটু দাঁড়ান, ফরিদ আঙ্কেল, হারুন আঙ্কেল আছে। তো আমরা সবাই আজকে একত্রিত হয়ে আসলে অনেকটা আনন্দিত। তো আমি সাংবাদিক মীর সালাম দাদাভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আসলে আমার এত প্রিপারেশন ছিল না। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের গ্রামের বাড়ি কুমারডোকা মেয়ের বাড়ি, 2 দিন আগে থেকে অনেকে আসলে ফোন টোন দেওয়া আরম্ভ করছে বাড়িতে আসার জন্য। কুমিল্লা প্রেস ক্লাবও আমাদের প্রোগ্রাম আছে। তারপরও সংক্ষিপ্ত সময়ের জন্য আমি বাড়িতে আসছি। বাড়িতে এসে বাড়ির পাশে এই যে আমাদের দীর্ঘ পরম্পরায় আপনার বদর মাজারে এই যে মেলা পয়লা বৈশাখে, এক সময় এটা ছোটখাটো আকারে হতো, এখন মোটামুটি আমাদের এলাকার যুবক শ্রেণী, বিশেষ করে এখানকার যারা বাড়িঘরে থাকেন এবং শহরে থাকেন, তাদের সমন্বয়ে এটা অনেকটা জমজমাট আকার ধারণ করছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। তো পুলিশ প্রশাসনের আমি দেখছি লোকজনও, তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও আমাদের নিরাপত্তার জন্য ওইদিকে আসছে। তো এখানে এক সময় জুয়ার আড্ডা হইতো, নানান রকমের অসঙ্গতি কর্মকাণ্ড হইতো। গত কয়েক বছর যাবৎ আমাদের এলাকার রেসপন্সিবল যারা আছেন, যুব সমাজ যারা আছেন, এখানকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, যারা সমাজকে দেখাশোনা করেন এবং আমাদের বুদ্ধি পরামর্শ নিয়ে এইসব অসঙ্গতি কর্মকাণ্ড এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাদের আমন্ত্রণে এখানে কুমিল্লা মানে সদর দক্ষিণের পুলিশের কর্মকর্তারা পর্যন্ত এখানে আসছেন। তো আমরা একটু বসার জায়গা করে দাও ভাই, আসেন। আপনাদের কুমিল্লা সদর দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর ওবায়দুল সাহেব, ওনার সাথে ওনার নেতৃত্বে পুলিশের লোকজন আছেন। আমাদের এলাকা খুবই শান্তপ্রিয় এবং নিরীহ প্রকৃতির মানুষ এখানে বসবাস করে, কোনো অন্যায় অত্যাচারকে সহ্য করে না। মানুষ খেটে খাওয়া মানুষ। আজকে দেখতেছেন এখানে সুন্দর পরিবেশে মানুষ একটি দিনের জন্য রিক্রিয়েশন করার জন্য এসছে। তো আমাদের এখানকার আমার দাদা ভাই, আমার নাতি, তারপর আমার স্বাস্থ্য ভাই এবং ময়মুরব্বী শ্রেণী যারা আছেন এবং বাইরে থেকে যারা লোকজন আসছেন, পুলিশের কর্মকর্তারা আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমি হয়তো থাকবো না, একটু পরে চলে যাব। আশা করব বিকাল পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত সময় নাকি, বিকাল 5টার পরে শান্তিপূর্ণভাবে এই মেলা শেষ হবে। তো এইটুকু কামনা করছি। আশা করি এখানে সার্বিক সবার সহযোগিতা কামনা করছি, যাতে সুন্দর পরিবেশে মানুষ একটি দিনের জন্য পয়লা বৈশাখ সুন্দরভাবে উদযাপন করতে পারে, এই কামনা করে আমি আমার নাতি মুস্তাফিজকে কথা বলার জন্য, সংক্ষিপ্ত কথা বলার জন্য, এই করার জন্য। ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের এই যে বদরশাহ মেলাটা, এটা অনেক ঐতিহ্যবাহী একটা মেলা। আমরা অনেক আগে থেকে এই মেলাটা করে আসছি। আজকের পরিবেশটা
অত্যন্ত ভিন্ন রকম দেখা যাচ্ছে একটু। আমরা আগে ওইদিকে হইতো, কিন্তু এদিকে আমাদের খুব সুন্দরভাবে এখন পরিচালনা হইতেছে। তো সবাই সহযোগিতা করবেন শেষ পর্যন্ত, 5টা পর্যন্ত যেন মেলাটা এইভাবে সুন্দরভাবে চলে। প্রশাসনের লোকজনও আছে এখানে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার দাদাভাই নাতি সেলিম, আমি আসলে দেখছি অতীত বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য তার বিভিন্ন স্থান থেকে মানুষ থেকে সহযোগিতা নিয়ে আসে এবং মানবিক কাজকর্ম করে। পাশাপাশি আমাদের তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে এলাকাতে, নালবাগ, রাজেশপুর এসব অঞ্চলে, কুমারডোবা অঞ্চলে। তাছাড়া এখানে আমাদের শফিক, মকবুল ভাইয়ের ছেলে শফিক এখানে নাই। শফিকও যথেষ্ট কাজকর্ম করে আমার সাথে যোগাযোগ রাখে। তো এখানে তাদের, আমরা তো বাড়ি ঘরে থাকি না, আমরা তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। এলাকার মানুষ যাতে শান্তভাবে থাকতে পারে, কোনো সুশৃঙ্খল ভাবে থাকতে পারে, তাদের সহযোগিতা আছে। এই পর্যায়ে আমি এখানে কথা বলার জন্য আমাদের এলাকার আমার কাকু হারুনুর রশিদকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নববর্ষের শুভেচ্ছা সবার প্রতি। যাই হোক, আমরা আজকে বিগত 100 বছর ধরে এই মেলাটা চলে। তো অনেকে অনেকে আপত্তি করছিল মেলা বন্ধ করার লাগে, এটা নাকি বেদাত। যে কিছু বেদাত এখানে মাজারে আর দরগার ভিতরে ছিল, এটা আমরা বন্ধ করি। এখন দরগা থেকে, কবরস্থানে থেকে পশ্চিম দিকে আইনে আমরা মেলা বাটাইছি সুশৃঙ্খল ভাবে, এবং কোনো বেদাত নাই, কোনো জুয়ার আড্ডা নাই, কোনো অবৈধ কাজ নাই। আমরা সালাম কাকু সহ, সাংবাদিক সহ, আমরা এটা হয়টার লাগে যোগাযোগ রাখা সবসময় করি এবং সামনের দিকেও করবো, এই বলে আর বক্তব্য শেষ দিলাম। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, কুমিল্লা সদর দক্ষিণ থানার পক্ষ থেকে এখানে দায়িত্বশীল কর্মকর্তা জনাব ওবায়দুল হক সাহেব, ওনাকে কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ নববর্ষ, সকলকে ধন্যবাদ। ভালো একটা সুন্দর পরিবেশ, এই যে সকালবেলা, এই যে গাছপালা, মুক্ত হাওয়া, এই হাওয়ার মধ্যে সকালবেলা যারা আসছে, নববর্ষের শুভেচ্ছা। শান্তিপূর্ণভাবে যেন বিকাল 5টা পর্যন্ত এই মেলা চলে, আর এই মেলার মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যেমন জুয়া খেলা বা অনেক ধরনের আরো খেলা আছে। এই খেলা নিয়ে কেন্দ্র করে অনেক সময় টাকা ভাগাভাগি নিয়ে অনেক ধরনের অরাজকতা সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আমরা সার্বক্ষণিক এলাকা মোতায়েন আছি, এবং এটা নখদর্পণে বা এদিক দিয়ে আমাদের দেখাশোনা, তদারকি থাকবে। কোনো সমস্যা হইলে যারা আছে এখানে কমিটির দায়িত্বে যারা আছে, ওদের সাথেও যোগাযোগ রাখবো, এবং আমরা আছি যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, শান্তিপূর্ণভাবে যেন আজকে নববর্ষ, যে আমাদের বাংলার ঐতিহ্য, আমরা এই নববর্ষ সঠিকভাবে পালন করতে পারি এবং কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন না হয়, সেই কামনা করি। ধন্যবাদ সভাপতি সাহেবকে এবং আমার এখানে যারা উপস্থিতি আছে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এখানে আমার নাতি, আমার দাদা মানবিক সেলিম, আর তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, যথেষ্ট। এখানে শফিককে আমি মিস করতেছি, তাকে খোঁজ করছি। শফিক থাকলে আরো ভালো হইতো, তে আমার সাথে আসছিল। তার মেলা নিয়ে তার গত কয়েকদিন যাবত যথেষ্ট পরিশ্রম আছে, তো তে আসবে, অতক্ষণ হয়তো আমি থাকবো না। তো এই পর্যায়ে আমি সেলিমকে কথা বলার জন্য। অল ভিউয়ার্স, আসলে এখানে যারা এই মাজার কমিটি এবং মেলার যারা কমিটির দায়িত্বে আছেন, বিশেষ করে যারা ভলান্টিয়ারের ভূমিকা রাখেন, আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব। এখানে বিশেষ করে এই মেলাটাতে আমি আগেও দেখেছি বিকালবেলা, লাঞ্চের পরে দেখেছি বিকেলবেলা মহিলারা আসে, খুব কাছের অনেক মহিলারা আসে। আর বিশেষ করে যুব সমাজ আপনারা যারা আছেন সবাই একটু সচেতন থাকবেন, কারোর সাথে যেন অপব্যবহার করা না হয়, অসামাজিক কোনো কার্যকলাপে যেন কেউ লিপ্ত হতে না পারে। আসলে আজকের মতো এখানে সমাপ্তি। অল ভিউয়ার্স, গড ব্লেস ইউ।